হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ভর্তি প্রস্তুতির ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওর পার্ট 3তে আমরা জেনে নেব বাংলা বিষয়ের 101 থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম 50 থেকে 100 অবধি। তো বন্ধুরা, যারা আগের ভিডিওতে দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো চলুন শুরু করে দিই। প্রথমে রয়েছে ধ্বনি কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম শ্রবণযোগ্য একক। ধ্বনিতত্ত্ব কী? ধ্বনি নিয়ে আলোচনা করা শাস্ত্র। ধ্বনির প্রকার কয়টি? 2টি। স্বরধ্বনি কাকে বলে? স্বাধীনভাবে উচ্চারিত ধ্বনি। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? স্বরের সাহায্যে উচ্চারিত ধ্বনি। অক্ষর কাকে বলে? উচ্চারণের একক ধ্বনি সমষ্টি। যুক্তাক্ষর কাকে বলে? 2 বা ততোধিক ব্যঞ্জনের সংযোগ। হস্রস্বর কাকে বলে? স্বল্প উচ্চারিত স্বর। দীর্ঘস্বর কাকে বলে? দীর্ঘ উচ্চারিত স্বর। নাসিক্য ধ্বনি কি? নাক দিয়ে উচ্চারিত ধ্বনি। শব্দ কাকে বলে? অর্থবোধক ধ্বনি সমষ্টি। শব্দের প্রকার কয়টি? 4টি। মৌলিক শব্দ কাকে বলে? মূল থেকে গঠিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? প্রত্যয় বা উপসর্গে গঠিত শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? সমাসে গঠিত শব্দ। পদপ্রকরণ কি? পদের শ্রেণীবিভাগ। ক্রিয়ার প্রকরণ কয়টি? 2টি। অকর্মক ক্রিয়া কাকে বলে? কর্ম ছাড়া সম্পন্ন ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে? কর্মযুক্ত ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? বাক্য শেষ করে এমন ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? বাক্য শেষ না করা ক্রিয়া। নাম ধাতু কি? বিশেষ্য থেকে গঠিত ক্রিয়া। বিশেষণধর্মী ক্রিয়া কি? বিশেষণের মতো ব্যবহৃত ক্রিয়া। বাচ্য কাকে বলে? কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। বাচ্যের প্রকার কয়টি? 3টি। কর্তৃবাচ্য কাকে বলে? কর্তা প্রধান হলে। কর্মবাচ্য কাকে বলে? কর্ম প্রধান হলে। ভাববাচ্য কাকে বলে? ক্রিয়া বা ভাব প্রদান হলে। লিঙ্গ পরিবর্তন কাকে বলে? পুং থেকে স্ত্রী বা স্ত্রী থেকে পুনর্লিঙ্গনকেই ক্রিয়া লিঙ্গ পরিবর্তন বলে। বচন পরিবর্তন কি? একবচন থেকে বহুবচন। পুরুষ পরিবর্তন কাকে বলে? উত্তম মধ্যম ও প্রথম পুরুষে রূপান্তর। বানান কাকে বলে? শব্দ লেখার সঠিক রূপ। বানান শুদ্ধির প্রয়োজন কেন? অর্থ বিকৃতি রোধে। উচ্চারণ ভিত্তিক বানান কি? উচ্চারণ অনুযায়ী লেখা। ব্যুৎপত্তিগত বানান কি? শব্দের উৎসভিত্তিক বানান। সমচ্চারিত শব্দ কাকে বলে? উচ্চারণ এক, অর্থ ভিন্ন। সমরূপ শব্দ কাকে বলে? বানান এক, অর্থ ভিন্ন। বাক্য সংশোধন কি? ভুল বাক্য ঠিক করা। অর্থবোধকতা কাকে বলে? বাক্যের অর্থ প্রকাশ। বাক্য শুদ্ধির মূলনীতি কি? বাক্য ব্যাকরণ অনুসরণ। ছন্দপতন কাকে বলে? ছন্দের ভঙ্গ। মাত্রা কাকে বলে? ধ্বনির সময়মান। গুরু মাত্রা কি? দীর্ঘ উচ্চারণের মাত্রা। লঘুমাত্রা কি? স্বল্প উচ্চারণের মাত্রা। পায়ার ছন্দ কি? 14 মাত্রার ছন্দ। ত্রিপদী ছন্দ কি? 3 পঙ্ক্তির ছন্দ। সনেট কি? 14 চরণের কবিতা। হাইকু কি? জাপানি ছন্দের কবিতা। মহাকাব্য কাকে বলে? দীর্ঘ ও বিরসাত্মক কাব্য। গীতিকাব্য কি? অনুভূতি প্রধান কাব্য। বন্ধুরা, এই ছিল 150 নম্বর প্রশ্নের সমাধান। 51 থেকে 200 পর্যন্ত দেখতে পরবর্তী পাঠ অবশ্যই দেখবেন। ধন্যবাদ।